পশুর সাথে মানুষের তফাৎ কিছু নেই। পশুর সাথে মানুষের তফাৎ কিছু নেই। একজনের বিবেক আছে আর অন্যজনের নেই। ঠিক বলেছে। পশুরা অভুক্ত পেটে কাঁচা মাংস খায়। এরা পশুকে অনুকরণ করে অর্থের লোভে কাঁচা মাংস খায়। তাই এদেরকে রাক্ষসের ক্রসবিটে তৈরি নররাক্ষসী বলা যেতেই পারে। এটা 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 নিচ্ছি, এটা কিন্তু কাঁচা। এই দেখো। না না, আমরা খেতে পারি না এসব। আমাদের রুচিবোধের ঘরটা তো আর পাগলে বাসা বাঁধে নেই। ঠিক বলেছে। তুমি খেতে পারো, তার একটা কারণ আছে। আসলে বিধির পৃথিবীতে সেন্ড করার কিছু টেকনিক্যাল ফল্ট হয়ে গেছে। সবই মানুষের মতো দিয়েছে, শুধু স্বাদ কোরকটা পশুর মতো। দেখো, রাতে ডিনার করছি। দেখো, তোমরা তো রাতে কম খেতে বলো। রাতে কম খেতে হয়, আমার বেশি খেতে হয়। আমি ওগুলো সবগুলো খাবো, নয়তো রাতে ঘুম আসবে না। এত খাবার সুস্থ স্বাভাবিক একজন মানুষ খেতে পারে? এত খাবার সুস্থ স্বাভাবিক একজন মানুষ খেতে পারে? মনে হয় এদের পাকস্থলীতে কোনো আত্মা আছে ভর করে। আমাদের তো আর পাগলা কুত্তায় কামড়ায়নি। কত জন্মের অভুক্ত যন্ত্রণার ফলশ্রুতি এরা। তোমার মতো 10% মানুষ পৃথিবীতে থাকলে খুব তাড়াতাড়ি দুর্ভিক্ষ নেমে আসবে। ঠিক বলেছে। তবে নররাক্ষসের অ্যাওয়ার্ডটা পেতে কিন্তু আর বেশি দেরি নেই। এগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামের সাগরের মাছ, বুঝছেন? দেখো, কাঁচা মাছ। তোমরা বলো যে কমেন্টে এসে বলো যে আমার নাকি মুখ থেকে গন্ধ আসে। কেন গন্ধ আসবে? কাঁচা মাছ খাই বলে? কাঁচা মাছ খাইলে কি মুখ থেকে গন্ধ আসে? বাংলাদেশের মানুষ কিন্তু ধন্য হয়েছে এই একাদশতম আশ্চর্য জিনিসটাকে পেয়ে। মাঝে মাঝে মনে হয় সত্যি এ মানসিক দিক দিয়ে সুস্থ তো, তাও সত্য না কোনো মেন্টাল প্রবলেম আছে। তবে একটা কথা, গ্যাসের যা দাম, তাতে করে পরিশ্রম অর্থ দুটোই সেভ হচ্ছে। এত কাঁচা মাংস খাওয়ার সাথে সাথে মানুষকে কাঁচা মাংস খাওয়ার মোটিভেশনাল উৎসাহ দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। একে দেখার পরে কিন্তু মস্তিষ্কের তাপমাত্রাটা পুরো 100 ডিগ্রি সেলসিয়াসে বেড়ে যাচ্ছে। বলছি, এর এটা পাকস্থলী না নর্দমা? এসব দেখতে দেখতে আমি কিন্তু বড়ই ক্লান্ত। তাই আমার মনে হচ্ছে, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডো। সঠিক বলেছে। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো শুরু করা যাক। মানুষরূপী আদিম মানুষদের নিয়ে আজকে নতুন রোস্ট ভিডিও। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। কাঁচা সবজিও বাদ পড়ে না, বোধহয় রান্না করতে ভয়। কাঁচা সবজিও বাদ পড়ে না, বোধহয় রান্না করতে ভয়। তাও সত্য। এসব মানুষকে দেখার পরে একটা কথাই বলতে ইচ্ছে হয়, আমি জীবন্ত একটা এরকম মানুষ যদি ঘরে থাকে তাহলে তোমাকে রান্না করা শিখে নিতে হবে, আর না হলে এর মতো কাঁচা মাংস খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। ও তো মরে যাবে। আর এর পাকস্থলীটা একটা বিরাট কৃষিক্ষেত হয়ে গেছে। মানুষের মতো দেখতে পশুর মতো আচরণ, মানুষের মতো দেখতে পশুর মতো আচরণ। বাড়িতে যদি ঘাস জমে, পেয়েছি পরিষ্কার করার উপকরণ। সঠিক বলেছে। আরে আরে, জানি তো তুমি মানুষরূপী তৃণভোজী প্রাণী। বলছি, রাস্তাঘাটে জঙ্গল সাফাইয়ের কাজ আছে, তুমি কি করবে? পশুদের খাবার খেয়ে নিচ্ছ, তাই আর কি বলছি। পৃথিবীতে আসার কিছু টেকনিক্যাল ফল্টের জন্য মানুষরূপী এসব তৃণভোজী মানুষের জন্ম হয়। আমরা যাদের পোকামাকড় ভেবে ভয়ে মরে যাই, আমরা যাদের পোকামাকড় ভেবে ভয়ে মরে যাই, কারো কাছে এটা আবার মজার খাবার ভাই। তাও সত্য। এসব খাওয়া দেখলে সারা জীবনের খাওয়াটা পুরো বন্ধ হয়ে যাবে। কিভাবে যে মানুষ এগুলো খায় কে জানে। আমরা জানি টিকটিকি বিষাক্ত, কিন্তু এরা তো দেখছি সাপের থেকেও বিষাক্ত। এসব জন্তুদের দেখলে একসময় ভয়ে মরে যেতাম, আর এখন মানুষ এতটা রাক্ষসে পরিণত হয়েছে যে এসব জন্তুগুলো মানুষকে দেখে ভয় পায়, কারণ মানুষ এখন সর্বভুক হয়ে গেছে।
এটার মধ্যে এতটা বিষ থাকে যে মানুষকে কামড়ালে মানুষ ছটফট করতে থাকে। কিছু জঙ্গলের পশুরা দেখো এসব অনায়াসই খেয়ে ফেলছে। তাই তো দেখছি মানুষ এখন আর বিষ খেলে মরে না। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।